একদিন রামিস বাসায় ফিরছিল। হঠাৎ সে রাস্তায় একটা ব্যাগ দেখতে পায়। ব্যাগের ভেতরে ছিল অনেক টাকা আর এক লোকের আইডি কার্ড। রামিস নিজে নিজে বলে, হাই আল্লাহ, এত টাকা! কিন্তু এটা তো আমার না। তারপর সে তার বন্ধুর কাছে গিয়ে বন্ধুকে দেখায়। বন্ধু বলে, বাহ, এত টাকা! চল আমরা একটা গেমিং মোবাইল কিনে ফেলি। তখন রামিস বলল, না, এটা তো আমানত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিশ্বাসঘাতকতা করে সে আমাদের দলভুক্ত নয়। রাতের বেলা রামিস ঘুমাতে পারছিল না। তার মনে হচ্ছিল, যদি আমি এটা রেখে দিই কেউ জানবে না, কিন্তু আল্লাহ তো দেখেন সবকিছু। তখন রামিজের সূরা নিসার ৫৮ নম্বর আয়াত মনে পড়ে যায়। সেই আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মালিককে আমানত ফিরিয়ে দিতে বলেছেন। পরদিন সে যায় মসজিদের ইমামের কাছে। তারপর সব ঘটনা খুলে বলে। ইমাম সাহেব বলেন, তুমি অনেক বড় কাজ করেছ বাবা। আমানতদার মানুষকেই আল্লাহ সবচেয়ে পছন্দ করেন। ইমাম সাহেব আইডি কার্ড দেখে লোকটিকে খোঁজ করে। ব্যাগটি ফিরিয়ে দেন আর লোকটিকে রামিজের সততার কথা বলেন। তারপর ইমামের সাথে লোকটি রামিজের বাসায় যান। রামিজকে দেখে লোকটি বলে, বাবা, তুমি আমার ব্যাগ ফিরিয়ে দিলে। আমি কেঁদে ফেলেছি। এত টাকা হারিয়েছিলাম। তুমি অনেক মহৎ বাবা। আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। কিন্তু রামিজ বলে, আমানতের বদলে পুরস্কার নয় চাচা, আল্লাহর সন্তুষ্টিই আমার জন্য যথেষ্ট। তারপর ইমাম সাহেব বলেন, এইটাই আসল মুসলমান। পৃথিবীর চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। সত্যের পথে থাকো, আমানত রক্ষা করো। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।